হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার আজকের নতুন আরেকটি ব্লগে। আজ আমরা ঘুরতে এসেছি ফেনী জেলার সোনাগাজী উপজেলার এক অসাধারণ জায়গা মৌরি প্রজেক্টে। এটা শুধু একটা নদী বাঁধ নয়, বরং বাংলাদেশের অন্যতম বড় জলসম্পদ উন্নয়ন প্রকল্প। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। চলুন আজ জানবো মৌরি প্রজেক্টের ইতিহাস, নির্মাণ প্রক্রিয়া, বর্তমান অবস্থা আর পর্যটন দিকের সব খুঁটিনাটি। প্রিয় ভিউয়ার্স, স্বাগতম আপনাদেরকে ফেনী জেলা অবস্থিত সোনাগাজী উপজেলার সেচ প্রকল্প মৌরি প্রজেক্টে। এটি হচ্ছে ফেনী জেলার সবচেয়ে বড় সেচ প্রকল্প এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সবচেয়ে বড় সেচ প্রকল্পগুলোর মধ্যে একটি। মৌরি প্রজেক্টের ইতিহাস শুরু হয় 1960-এর দশকের শেষের দিকে। তখন সোনাগাজী ও আশেপাশের এলাকায় মৌরি নদীর ভাঙন, লবণাক্ত পানির প্রবাহ আর কৃষিক্ষেতের ক্ষতি ছিল মারাত্মক। স্বাধীনতার পর 1977 সালে সরকার মৌরি নদী বহুমুখী উন্নয়ন প্রকল্প হাতে নেয়। এর প্রধান উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ, কৃষিতে সেচের ব্যবস্থা এবং লবণাক্ত পানি ঠেকিয়ে চাষযোগ্য জমি বৃদ্ধি করা। এই প্রকল্প বাস্তবায়নের ফলে মৌরি নদীর দুই তীরে কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হয় আর মানুষের জীবনযাত্রায় আসে এক বড় পরিবর্তন। মৌরি প্রজেক্ট মূলত তৈরি করা হয়েছিল 1970-এর দশকে। এর উদ্দেশ্য ছিল নদী ভাঙন রোধ করা, লবণাক্ত পানি নিয়ন্ত্রণ করা এবং সেচ প্রকল্পের জন্য, আর বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করার উদ্দেশ্যে এই সেচ প্রকল্পটি তৈরি করা হয়েছিল 1970-এর দশকে। বর্তমানে মৌরি প্রজেক্ট শুধুমাত্র একটি সেচ প্রকল্প নয়, এটি এখন সোনাগাজীর অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্পট। প্রতিদিন শত শত মানুষ এখানে ঘুরতে আসেন, কেউ পরিবার নিয়ে, কেউ বা বন্ধুদের সাথে। বাঁধের উপরে দাঁড়িয়ে মৌরি নদীর বিশাল জলরাশি আর চারপাশে সবুজ প্রকৃতি দেখলে মন ভরে যায়। এখানে এখন বসার জায়গা, ছোট ছোট দোকানপাট, চা স্টল আর স্থানীয় খাবারের দোকানও আছে। বিকেলের সময় সূর্যাস্ত দেখতে এখানে মানুষের ভিড় লেগেই থাকে। ছুটির দিনে এই জায়গাটা যেন উৎসব মুখর হয়ে ওঠে। মৌরি প্রজেক্ট সোনাগাজীর অর্থনীতিতে এনেছে নতুন গতি। স্থানীয় অনেক মানুষ এখন পর্যটন নির্ভর ছোটখাটো ব্যবসা করছেন, যেমন নৌকা ভাড়া, খাবারের দোকান বা ছবি তোলার সার্ভিস। জেলেরা নদী থেকে মাছ ধরেন আর